This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালী ঘটনাতে উদ্বিগ্ন নবান্ন। এবারে এজেন্সির ওপর যে হামলা হয়েছে সেই ঘটনার ভিত্তিতে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্য সচিব আজকে দুপুর ৩টের সময়। বিস্তারিত তথ্য দেবেন দীক্ষা ভূঁইয়া, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দীক্ষা, দেখো, গতকালকে যে সরবেরিয়ায় যে ঘটনা ঘটেছে, অর্থাৎ ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের উপর যেভাবে হামলা হয়েছে এবং সংবাদ মাধ্যমের উপরে হামলা হয়েছে, বিশেষ করে যে কেন্দ্রীয় এজেন্সি তাদের উপর হামলার জন্য রাজনীতিতে এখন পুরো উত্তপ্ত হয়ে রয়েছে। বিরোধীরা 356-র কথা বলছেন। নানা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে মুখ্য সচিব বিপি গফবালিকা ৩টের সময় সমস্ত জেলা শাসকদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন। সূত্রের খবর, শুধুমাত্র জেলা শাসক নয়, কয়েকটি জেলার পুলিশ সুপার হয়তো এই জরুরি বৈঠক যেটা সেটাই উপস্থিত থাকতে পারেন। মূলত যে এই ঘটনা ঘটেছে তার জেরে কিন্তু শাসক দলকেই দুষছেন সকলে মিলে, এবং সেই কারণেই কিন্তু এই জরুরি ভিত্তিতে বৈঠক বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ দীক্ষা। আক্রান্ত হচ্ছে ইডি, আর এবারে থানাতে এফআইআর করলো কেন্দ্রীয় এজেন্সি। ন্যাজার থানাতে অভিযোগ দায়ের করেছে ইডি। শাহজাহান শেখ এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইডি। ইডির বিরুদ্ধে আবার পাল্টা হেনস্থার অভিযোগ তুলেছে শাহজাহান শেখের পরিবার। বসিরহাট পুলিশ জেলার তরফেও শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। নথি, ল্যাপটপ ছিনতাই, মারধর, গাড়ি ভাঙচুর, এই সমস্ত অভিযোগই করা হয়েছে ইডির তরফে। আদালতের নির্দেশে তদন্ত অভিযোগের পাশাপাশি দাবি করেছে ইডি। ডিজি বসিরহাট পুলিশ জেলার সুপারের কাছে অভিযোগ দায়ের ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য। দিনভর আমরা দেখেছি ম্যারাথন তল্লাশি, তারপরে 17 ঘন্টা পরে ইডির জালে বনগাঁর প্রাক্তন পুর চেয়ারম্যান। জিজ্ঞাসাবাদের পরে ইডির জালে তাকে তোলা হয়েছে। শঙ্কর আঢ্য শ্বশুর বাড়ি থেকেও উদ্ধার হয়েছে 8.5 লক্ষ টাকা। সন্দেশখালীর পরে বনগাঁতেও হামলার মুখে ইডি। শঙ্করকে গ্রেফতারের সময়ও ইডি আধিকারিকদের ঘিরে প্রবল বিক্ষোভ। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ঘিরে বিক্ষোভ শঙ্কর অনুগামীদের। ইডির গাড়িতে ইট ছোড়ার অভিযোগ, ভেঙেছে এজেন্সির গাড়ির কাঁচ। অবশ্যই চক্রান্ত, রাজনৈতিক চিন্তা। রেশন দুর্নীতি মামলাতে শঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময় একটা কাগজ ইডি দেখিয়েছে, এমনটা স্বীকার করেছেন শঙ্কর আঢ্য স্ত্রী। শঙ্কর আঢ্য স্ত্রীকে কোন কাগজ ইডি দেখিয়েছে এবং ওই কাগজ কোনো গোপন নথি না চিঠি? ওই কাগজ কি এখন ইডির তুরুপের তাস? ওই কাগজ হাতে পেতেই কি এভাবে বেপরোয়া হামলায় এদের অনুগামীদের? এরকমই হাজার প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। 12টা 15-র সময় এক অফিসার একটা ব্যাগের থেকে কাগজ বের করে দেখালো। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বন্টনের সঙ্গে আপনাকে অ্যাটাচ করা হচ্ছে। তখন তো আমরা অবাক। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা শঙ্কর আঢ্যর পরিবারের। বালু প্রসঙ্গে কথার প্যাঁচ শঙ্করের মেয়ের। শঙ্কর বা তার পরিবার যাই বলুন না কেন, শঙ্করের সঙ্গে বালুর যথেষ্ট মাখামাখি, এমনটা উপেন বিশ্বাস বলছেন। দেখুন। জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে যোগাযোগ বা ওনার সাথে কোনো রকম পলিটিক্যালি তখন রাজনীতি করতো, সব কাউন্সিলররা চেয়ারম্যানকে নিয়ে যেত, ব্যাস ওইটুখানি। ওনাকে কে না চেনে? জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে কি আপনার হাজবেন্ডের যোগাযোগ ছিল? না, জেলার সবারই যোগাযোগ ছিল। উনি জেলার সভাপতি, আমরা কাউন্সিলররা, চেয়ারম্যান, আমরা সবাই মিলেই ওনার সঙ্গে গিয়ে কথা বলতাম জেলার উন্নয়নের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত জায়গার চেয়ারম্যান এমএলএরাও যেত, আমরাও সেরকম যেতাম। যে জ্যোতিপ্রিয়র কাছে খুবই প্রিয় এক সময় ছিল এই ডাকু। আস্তে আস্তে সে এত বড় ওর কাছে চলে গেল। ও খুবই ওর ঘনিষ্ঠ ছিল এবং সে ঘনিষ্ঠতা 2000 সালে আমাকে হারানোর জন্য তার এই শঙ্কর ছিল বা আঢ্য ছিল তার মেইন প্লেয়ার। তদন্তে যে কি বেরোবে সেটা তো বলা যাবে না, কিন্তু ওর কাজকর্ম অনেক বিস্তৃত।
খাতায় কলমে নেহাতি উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ইনি, আর সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূলের কংগ্রেস সভাপতি। কিন্তু এরকমই এক মামুলি নেতার হাতে সন্দেশখালী সাম্রাজ্য। বাম জামানার শেষের দিকে সন্দেশখালীতে উত্থান হতে শুরু করে এই শাহজাহানের। এরপর 2016-র শেষের দিকে তৃণমূলে যোগ দেয় সে। কথায় কথায় নাকি দাঁত ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন এখন এই নেতা। এক নজরে দেখুন বাহুবলী নেতার কাণ্ড কারখানা। শাহজাহানের উত্থান বাম আমলে। সরবেরিয়া অঞ্চলের এক সময়ের পঞ্চায়েত প্রধান শেখ মোসলেমের সহকারী ছিল শেখ শাহজাহান। বাহুবলী হিসেবে এলাকায় ইটভাটা ও ভেড়ি থেকে তোলা আদায়ের দায়িত্ব ছিল এই শাহজাহানের। দাপট এক সময় এতটাই বাড়ে যে মুসলিমকেও ছাপিয়ে যায় সে। 2009 সালের লোকসভা নির্বাচন বা 2011 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের দাপটের মধ্যেও সন্দেশখালী অঞ্চল নিজেদের দখলে রেখেছিল বামেরা। সৌজন্যে এই শাহজাহান এলাকায় দাপট ধরে রাখতে 2013 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ শাহজাহানের। 2015 সালে সরকারি বাস রুট বন্ধ করে দেয় শাহজাহান। ওই রুটে অটো চালাতো শাহজাহানের অনুগামীরা। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, কে এই শাহজাহান? দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের বিভিন্ন কীর্তিকলাপ নিয়ে বিভিন্ন সময় উষ্মা প্রকাশ করেছেন, কিন্তু তারপরও তার দাপট কমেনি, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বাম জমানায় তার সরবেরিয়া এলাকায় তার দাপট থাকলেও এই জমানায় অর্থাৎ দল বদলের পর 2013 পরবর্তী সময় শেখ শাহজাহানের এলাকা সন্দেশখালী 1, 2, 2 ব্লক এবং সন্নিহিত এলাকা, গোটা এলাকাতেই কিন্তু এই শেখ শাহজাহানের দাপট চলে এবং তার কথাই শেষ কথা। 2019 সালে বিজেপি কর্মী খুন ও অপহরণে অভিযুক্ত শাহজাহান, কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। একাধিকবার ওই এলাকায় পুলিশকেও মার খেতে হয়েছে বলে অভিযোগ। শাহজাহান শেখের পোষা রোহিঙ্গা গুন্ডারা তারা হামলা করেছে। এখানে রোহিঙ্গা বস্তি বসিয়েছে শাহজাহান শেখ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। আমরা বারবার বলছি, রোহিঙ্গা যদি ঢুকে থাকে, যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তোমরা অভিযোগ তুলছো, দায় তো তোমার অমিত শাহের। ফলে একটা শান্তিপূর্ণ জায়গায় সিলেক্টিভ রেড করতে করতে ধারাবাহিকভাবে গন্ডগোল করার জন্য এই সিনগুলো তৈরি করছে। শেখ শাহজাহানের দাপট এতটাই বেশি ছিল এলাকায় যে মুখ্যমন্ত্রীর নির্দেশও কাজ করতো না কখনো কখনো। আমফানের পর মুখ্যমন্ত্রী সেখানকার ত্রাণ তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর ক্ষোভের পর নতুন করে ত্রাণের জন্য তালিকা তৈরি করছিলেন সন্দেশখালী 2-এর বিডিও, এবং তারপর সেই সন্দেশখালী 2-এর বিডিওকে গাছে বেঁধে রাখেন শাহজাহান অনুগামীরা। তারা প্রশ্ন তোলেন, কেন বদল করা হবে তালিকা? রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী শাহজাহানের এলাকায় ত্রাণ দিতে গিয়ে গলা ধাক্কা খেয়েছিলেন। 10 মিনিটের মধ্যে সেই ত্রাণ লুট হয়েছিল শাহজাহান বাহিনীর হাতে। মূল মস্তান হলো শাহজাহান। দল যদি রশি ছেড়ে দেয়, সিদ্দিকুল্লাহর মুখ কিন্তু বন্ধ থাকবে না। অনুভব করলাম এই লোকাল মস্তানদের কাছে পুলিশ অসহায়। এদের শাস্তি না দিলে টিএমসির আখের ক্ষতি হবে। তোলা আদায়, ফেরি ও ইটভাটার ব্যবসায় প্রচুর টাকার মালিক এই শাহজাহান। সেই টাকার একটা অংশ এলাকার গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে তাদের মসিহা হয়ে উঠেছেন শেখ শাহজাহান। তার নির্দেশ ছাড়া এলাকায় নাকি মাছিও বলতে পারে না। পুলিশ প্রশাসন হোক বা বিধায়ক নেতা, কারোর ক্ষমতা নেই শাহজাহানের কথা না শোনার। সিজার মণ্ডল ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।